এটা ক্রমটনের কয়েল চালিয়ে নিয়েছি, ওয়ার্নিং করে নিয়েছি। এই মালটা ফিটিং করব, কি পদ্ধতি ফিটিং করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেবো। এখানে আমি আগে থেকে চালিয়ে নিয়েছি, দুটো বিয়ারিং ভরে নিয়েছি, এখানে নতুন বিয়ার। মালটাকে ফিটিং করব, তার আগে এটা কাঁচা আছে ভান্ডিশ করে নেব। ভালো করে ভার্নিশটা ভিজিয়ে নিচ্ছি। ভার্নিশটা ভিজিয়ে নিলে অনেক উপরে উপরে দিয়ে দিতে হবে, পুরোটা লাগিয়ে নেব। ভার্নিশটা যত ভালো হবে ততই লাইন, এখানে দুটো লাইন শর্টিং করে কয়েলটা হিট দিয়ে নেব। কাঁচা ভার্নিশ এটা সিরিজে, ওই জন্য করে বাল্বটা জ্বলছে, এখানে ডাইরেক্ট দিয়ে দেবো। কয়েলটা হিট দিয়ে নিচ্ছি। এখানে লুপ তারটা তুলে নেব। এটা ক্রমটনের ফ্যান, সেই জন্য এই ক্যাপটা কিন্তু দেওয়া খুবই দরকার। এখানে আমাদের ঘাট নেই, সেই জন্য ক্যাপটা দিয়ে দিলাম। এখানে সিম্পলি একটা রিলা নিয়ে নিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। এবার এখানে সিম্পলভাবে এই আস্তে করে এখানে বসিয়ে দেব, ছেড়ে দিলাম, ব্যাস এর পরিমাণ মতো বসে গেছে। এখানে দিয়ে দেবো স্প্রিং দেওয়ার পরে এটা আস্তে করে এইখানে যে এই ছিদ্র একটাতে হাত দিয়ে রাখবো, রেখে এই আস্তে করে এটা ক্রমটনের ফ্যান আছে। ক্রমটনের ফ্যানের ফিটিং করা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, পরস্পর কিরমভাবে ফিটিং করি। একটা ক্যাপ লাগিয়ে দেবো, ক্যাপাসিটার ক্ল্যাম্প লাগিয়ে দেবো। লাল কানেকশনটা এখানে দিয়ে দেব। সাদা মিডিলে দিয়ে দেবো প্লেন ক্যাপাসিটার। কালোটা নিচে দিয়ে দেবো। এখানে টেস্ট করার জন্য নিয়ে নিলাম সিরিজ লাইনের তার। জুড়ে দিলাম।
উপরে একটা, এখানে ছেড়ে দিলাম নিচে। এটা ক্রম্পটনের ফ্যান ফিটিং হলো। যে কোনো কোম্পানির ফ্যান বাড়িতে বসে বসে ফিটিং করে নিতে পারবে। এবার জাস্ট টেস্ট করব। এইভাবে ফিটিং করে নেব। বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এটা আমি সিরিজ লাইনে চালাচ্ছি। এখানে সিরিজ লাইন দিয়ে দিয়েছি। এই 200 ওয়াটের বাল্বটা জ্বলছে, এখানে সুইচ দেওয়া আছে। এই ফ্যানটা টেস্ট করছি আমি এখানে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ লাইক দেবে যারা যারা দেখছো। আরও সৌন্দর্য করার জন্য আমি এখানে একটা টাই দিয়ে দিলাম। কোনো তারের সাথে কোনো কানেকশন হবে না, এই টাই দিয়ে কেটে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। লাইক করবেন।